না, খুব খুব ঠান্ডা গরু। আমি নিজেই লালন পালন করে ডাঙ্গর করছি। আমি যত মেহনত করে এখন পালতেছি তার থেকে বেশি আদর করব তাকে, গরুকে আদর করে তাদের যখন দিয়ে হারে তখন আমার সেদিন একটা এড়াই যাব। আমি এদের আগ পর্যন্ত পাইলে দিব। তাতে কি এক্সট্রা আরো খরচ দেওয়া লাগবে আপনাকে? এটা তো সাহেবের যদি ইচ্ছে করে আমার কিছু দেয় দিল, না দিল আমি এই টাকায় পাইলে। এবং গম ভাঙ্গাইয়া, পায়রা ভাঙ্গাইয়া এবং বুসি ছাদ ছোলা ভাঙ্গাইয়া আর গাজল এইগুলাই খাওয়াইছি। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। অবস্থান করছি সিংগাইরে প্রান্তিক খামারিরা, তারা ক্ষুদ্র খামারি হিসাবে সুন্দর সুন্দর গরু লালন পালন করছেন। দেখুন দর্শক, আমার পিছনেই রয়েছে যে সেই গরু লালন পালনের বা গরুর ঘর। এই গরুর ঘর কিন্তু এগুলো আধুনিক ঘর না, তারা একদম ন্যাচারালি মাটি এবং যে কোনো রকম ইটের একটি সোলিং করে তারা গরু লালন পালন করছে। তারা বিশ্বাস করে যে গরুর খাদ্যটাই মেইন, আর গরুর ঘর সুন্দর, পরিপাটি, পরিষ্কার। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিব 2026 কোরবানি উপলক্ষে কোন গরুটি কত দাম চাচ্ছে এবং কি কন্ডিশনে তারা বিক্রি করতে চায় সেটি আমরা জানতে এসেছি এখানে। চলুন আমরা কথা বলবো, রয়েছেন খামারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আল্লাহ রাখছে মিয়া ভাই, আল্লাহ ভালো রাখছে। তো মিয়া ভাইয়ের কয়টা গরু লালন পালন করছেন? আমি দুইটা গরু লালন পালন করি। আমি প্রত্যেক বছর ওই 2-3টা গরু লালন পালন করি। আমি বাড়ি থেকে গরু বিক্রি করে দিই। সাহেব রাইসে নেয় আমার বাড়ি থেকে, আমি মন নরম আমার দিয়ে দিই। কি জাতের গরু লালন পালন করছেন দুইটা? এই দুইটা শাল গরু বলে, সিন্ধি গরু বলে। আচ্ছা, শাহিওয়াল ওইটা না? আর এটা সিন্ধি বলছেন? হ্যাঁ, এটা সিন্ধি না, এটা দেশাল, মানে বলা চলে ফাইটার স্টাইলের, মানে কোনো এক গরুর সাথে এটা ক্রস হয়ে অন্যরকম একটা জাত হয়ে গেছে, আমার কাছে এমনটা মনে হচ্ছে আর কি। তো কেমন দাম দর চাচ্ছেন? দুইটাই 11 লক্ষ টাকা দাম চাইছি আমি। আলাদা আলাদা 5.5 করে দাম, এবং দুইটা নিলেও আমি দিয়ে দেবো 11 লক্ষ। এবং তারপরে আমার সাহেবরা কাছে আইলে আমি কম বেশি করে আমাদের দিবে, আমি নিমু, তার সাহেবকে গরু দিয়ে। বয়স কেমন এগুলোর? বয়স 3 বছর করে আমি লালন পালন করছি। তার মানে দাঁতে কয় দাঁতে আছে? 4 দাঁত করে। 4 দাঁত করে। এইটা 3 বছর আমার নিজের গাভীর পেটের বাচ্চা, আমি পাইলে ডাঙ্গর 4 দাঁত করে। ওজন কেমন আছে এই গরু? ওজন দুইটা আমার আইডিয়া 18 থেকে 20 মণ। না, খুব খুব ঠান্ডা গরু। আমি নিজেই লালন পালন করে ডাঙ্গর করছি। মায়ের পেট থেকে ওই সালে আমি ওর মায়ের 15 কেজি দুধ হয়, আমি অর্ধেক দোয়াইতাম আর অর্ধেক খাওয়াইতাম। দুধ খাই সে বড় হয়েছে। দাঁতে 4টা হয়েছে। হাটে দেখেন আমার থেকে বেশি, 5 ফুট 3 ইঞ্চি আছে। এই দেখেন আমার দেখা যায় না উপর দিকে 5 ফিট প্লাস। আচ্ছা, আমরা বুঝছি। এই যে গরুটাকে আমরা দেখছি, এটার ওজনটা কেমন রয়েছে? ওজন আমি 19 থেকে 20 মণ বলছি আর কি। এখন আমি গৃহস্থ মানুষ, ওজন এবং মাপ জানি না, এবং এটা আইডিতে এবং ফিতের মাপে 19 থেকে 20 মণ আছে। আমি গাজল খাত করি, আমার সিঙ্গার থানায় গাজল খাত করে মানিক গেছে। আমরা গাজল খাওয়াই গরু বেশি। ডেলি ওরা যেদূর পারছে পেরে যা ধরছে 1 মণ আর 1.5 মণ নাই আর 8 মণ নাই, যদ্দূর পারছেও খাওয়াইছি আমরা। আমার 4 ছেলে মেয়ে। দেখেন একটা বাচ্চা পাইলে মানুষ করা দেখো যত হানি মেহনত, একটা গরু পাইলে এবং গরু বানানো ততই মেহনত। খাওয়ান টাওয়ানের থেকে এবং আদর যত্ন থেকে এবং জাপান খাওয়ানের লালন পালন অত হানি মেহনত, এটা বাচ্চা মানুষ করার মতো কষ্ট মধ্যে আমি দোয়া করে দিই তাকে। এবং যে আমার সৎ মানুষরা আল্লাহ যে আমার ভাগ্যে ফেসায় তাদের কোরবানি এবং জায়েজ হয়, এবং আমি দোয়া করে দিই। আমি প্রত্যেক বছর 2টা করে গরু ফলে, আমি 3টা করে গরু ফলে আমি বাড়ি থেকে দিয়ে দিই। দাম আমি অনেক চাবো না, এবং 6 কমের ভিতরে আমি বইলে দেবো। আমি বাড়ি থেকে যখন প্রত্যেক বছর বিক্রি করি, গরুর দাম 5.5 লক্ষ টাকা চাইছি। কথা বলে আইলেই সুযোগ বুঝবো তার, এবং টাকা আমাদের বাড়ির কাছে আসবে, টাকা করে লয়ে যাবে। আমি লালন পালন করে দেবো ঈদের আগের দিন পর্যন্ত। আমরা গৃহস্থ মানুষ, আমাদের সিঙ্গার থানার ভিতরে, জয়মঠ ইউনিয়নের ভিতরে আমাদের কোনো খারাপ রেকর্ড নাই। এবং তারা 1 লক্ষ টাকা দিক আর 2 লক্ষ টাকা দিক আমার গরু বায়নাপত্র করে যাবি, এবং নিয়ে আর আগের দিন আমার টাকা দিয়ে গরু লই যাবি, বাকি টাকা দিয়ে আমার গরু লই যাবি। আমাদের প্রত্যেক বছরে আমি গরু বিক্রি করি, এবং আমার ওই 2-1 লক্ষ টাকা দিয়ে যায়, গরু নেওয়ার দিন আমার টাকা পরিশোধ করে গরু তাকে টাকা উঠে দিয়ে দিই। আমার বাসায় দিয়ে আসি। আমার গরু গাবতলি এবং মাহমদপুর এবং গরু ঢাকায় নিচে আমি গরু বাসায়ও দিয়ে আইছি। ওইটা যাও, হ্যাঁ ওইটা যাও, তুমি ওদিকে যাই, ঘুরতে দিবি না, ঘুরতে দিবি না, তুমি একবারে গোলগাল ফিটফাট। হ্যাঁ, চারিদিকে সমান দেখা যাচ্ছে, চারিদিকে সমান। লাল চাঁদ 2 ভাই। এটা আমি কিনছিলাম ওই ঈদের মধ্যে আগে। হ্যাঁ, ওই ঈদের ভিতরে বরকায় দিয়ে গরু বিক্রি করে সেটা আমি এইটা হাট ঘুরে এবং সুন্দর দেখে এবং গরুটা কিনছি। তাই? হ্যাঁ।
লাল চাঁদের চেহারা হচ্ছে নায়কের মতো। সিন্ধি হ্যাঁ, আমার মানিকগঞ্জ সিঙ্গার থানা তো সেন্দি গরু পালি আমরা, এটা নাম করা এই গরু, এবং সিঙ্গার থানা মানিকগঞ্জের গরু সাহেবরা কুরবানি দেয় বেশি। এইটার আমি স্যার যা খাদ্যের ভিতরে আমি কোনো অখাদ্য খাওয়াই নেই, এবং গম ভাঙ্গাইয়া, পায়রা ভাঙ্গাইয়া, এবং ভুসি, ছাদ, ছোলা ভাঙ্গাইয়া আর গাজল এইগুলাই খাওয়াইছি। এটা আমি 4টে খানাই খাওয়াইছি, গাজল খাওয়াইছি এবং ভুসি এবং ছোলা ভাঙ্গাইয়া, গম ভাঙ্গাইয়া, পায়রা ভাঙ্গাইয়া, এবং এর ভালো খাদ্য খাওয়াইছি আমি, দানাদার আর কি, পুষ্টিকর। হ্যাঁ, দেখতে সেই রকম। আমি আর টাকা দিয়ে কিনে আছি দেহার দাঁতে 4টে। যে গরু বিক্রি করবেন কষ্ট হবে না? এখন আল্লাহ এবং আল্লাহর হুকুম এবং কুরবানি দেওয়ার জায়েজ করছে, এবং আমি আর লালন পালন করি এবং সাহেবকে জন্য মেহনত করি, তো কোরবানি দেওয়ার জন্য পালি। জোড়া ধরে নিলে 11 লক্ষ টাকা, এটা নিলে 5.5 লক্ষ টাকা। আমার কাছে আইলে এবং তার সাথে যদি আমার মেল খায় কম বেশি করে আমার গরু দিয়ে দেবো। যদি কারোর ভালো লাগে তাহলে আসেন। আমি বাড়ি থেকে গরু বিক্রি করি, কক্সবাজারে পালি, এবং আমি টাইনে ধরে রাখি না। আমার চালানটা সই হইলে আমি দিয়ে দিই, মেহনতের দাম ওটা চাই না। আমাদের আমি সৎ মানুষ চাই, সৎ মানুষ, আমি সৎ মানুষ এবং গৃহস্থ মানুষ, এবং ভালো একটা সাহেব দিন আল্লাহ মিলেই দেয়, তাকে আমি গরু দিব, দোয়া করে তার কোরবানি যায় হয়ে যায়। এবং তারা সাহেবরা তো এই গোস্ত আর খায় না এবং বিলেই দেয়, তা আমি ওই রকম সৎ মানুষ চাই এবং দোয়া করে দিব যে তার কোরবানি যায় হোক। আমার টাকা দিয়ে এবং গরু লই যাবে, আমার 2-1 লক্ষ টাকা বাইনা দিয়ে রাখবে, এবং নেওয়ার আগের দিন টাকা দিয়ে আমাদের গরু লই যাবে। যদি কয় আমার বাসায় দিয়ে আসেন তাহলে বেড়াই আসবো, আর গরু আমি দিয়ে আসবো। এখন গরু কিনলে কোরবানি পর্যন্ত পাইলে হ্যাঁ, দেবেন? কোরবানি পর্যন্ত আমি পাইলে দেবো। আগে সাহেবরা যারা এই কোরবানি সৎ কোরবানি করে, এবং আমার হাতে তার বাঁচবো না। আমি গরু কমলে স্যার আপনি আমার যা জানে বাঁচি, আপনি দিয়ে লই যান। গরু তো নিতে হলে আপনাকে লাগবে, অত আপনাকে পাবে কি করে? আমি বাড়িতেই থাকি। বাড়িতেই? বাড়ির ঠিকানাটা একটু বলেন তো। আমার বাড়ি মানিকগঞ্জ জেলাইতে, আচ্ছা সিঙ্গার থানা, সিঙ্গার থানা। জয়মন্টপ ইউনিয়ন, গ্রামের নাম দশাদিসা। আচ্ছা, এরপরে ফোন নাম্বার আমরা দিয়ে দিব ফোন নাম্বার ডেসক্রিপশন আমরা দিয়ে বক্সে। দিব। ওই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের আমি যদি বাসায় আসেন তাহলে নিয়ে আসবো, হেমাদপুর থেকে কিংবা সাভার থেকে কিংবা হেমাদপুর থেকে, গাবতলী থেকে। আপনারা যোগাযোগ করতে হইলে আমার সাথে করেন, আমি ফোনে আপনাকে আগে নিয়ে আসবো, আগে আইনে আমার গরু দিয়ে দিবো। আপনার বাড়িতে চলে আসলো, হ্যাঁ, আমি চলে এসে গরু পছন্দ হয়ে গেল, দামাদামি হয়ে গেল আপনার সাথে। আচ্ছা, গরু তো সে আর তখনই নিতে পারবেন না, না, না। কোরবানির দিন, হয়তো কোরবানির আগের দিন, কোরবানির 2 দিন আগে নিক, 1 দিন আগে নিক, আমি গরু লালন পালন করে দেবো। আচ্ছা। গরু আমি যত মেহনত করে এখন পালতেছি তার থেকে বেশি আদর করব তাকে, গরুকে আদর করে তাদের যখন আমি দিয়ে হারি, তখন আমার সেদিন একটা এড়াই যাব। আমি এদের আগ পর্যন্ত পাইলে দিব। আচ্ছা আচ্ছা, মানে এখন যেভাবে লালন পালন করছেন, যেভাবে যেভাবে, লালন পালন করতেছি এইভাবেই লালন পালন। তাতে কি এক্সট্রা আরো খরচ দেওয়া লাগবে আপনাকে? এটা তো সাহেবের যদি ইচ্ছে করে আমার কিছু দেয় দিল, না দিল আমি এই টাকায় পাইলে দেব। আচ্ছা, আর দামের বিষয়টা ফিক্সড হয়ে গেলে মিটার করলে, হ্যাঁ হ্যাঁ, অ্যাডভান্স করা লাগবে না পুরো টাকা দিয়ে দিতে হবে? না না, আমাদের কিছু বাইনাপত্র করবে তারা। সাহেবের একটা রইলো যে আমি গরু কিনছি, আমাদের আশা রইলো যে আমি গরু বিক্রি করছি, আমার 2-1 লক্ষ টাকা দিয়ে যাবি, নেওয়ার দিন টাকাটা দিয়ে যাবি। আচ্ছা, আমরা একটু গরুর কাছে যাই, আপনি এখানে দাঁড়ান, আমি একটু সামনে দাঁড়াইতে চাই। খাড়া 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 গরুটা এই যেটা আমরা দেখছি, খাড়া 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 এই জাতে, এটা সিন্ধি জাত, এবং আমি সিঙ্গার থানায় তো সিন্ধি গরু পালে, তা আমাদের এই গরু সিঙ্গার থানার সিন্ধি গরু পালে। এটা সিন্ধি, হ্যাঁ, আর ওই পাশে যেটা রয়েছে ওটা সিন্ধি গরু, ওই দেখেন এটা সিন্ধি না? হ্যাঁ হ্যাঁ, এটার স্টাইলটা কিন্তু অনেকটা সেই ফাইটার যে আছে, ফাইটারের মতো স্টাইল কিন্তু। দেখুন দর্শক, গজটা দেখুন, কুচটা একদম সুন্দর। আর পাশে যেটা এই ভাই যেটা বলছে যে সিন্ধি, হ্যাঁ, এটা কিন্তু লাগে আমার কাছে শাহিওয়ালের মতো দেখতে। শাহিয়াল বলে, শাহিয়াল সিন্ধি। হ্যাঁ, আহ, আহ, এটা হোটেল দিয়ে আসেন। আহ, আহ। এই যে সিন্ধি, এটা কিন্তু একদম খুবই খুব ঠান্ডা গরু। সিন্ধি যেটা বলছেন, এটার ওজন কেমন আছে? ওটা ওই 18 মণ 19 মণ ওজন আছে। 19 মণ, মানে এটা আপনারা আনুমানিক বলতেছেন তাই না? আনুমানিক বলতেছি। আনুমানিক। প্রিয় দর্শক, আপনারা যারা ক্রয় করবেন তারা এসে দেখবেন, পছন্দ হলে ওজন তো কোনো বিষয় না কোরবানির ক্ষেত্রে। কোরবানির ক্ষেত্রে হচ্ছে যে সুন্দর, সুঠাম, দেখতে ভালো ওগুলো। তো আপনাদের যদি পছন্দ হয়, ভাইজানের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনাদের মতো করে এসে আপনারা ক্রয় করে নেবেন। তো আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা। একটু খাওয়া দাওয়া করেন। না, ইনশাআল্লাহ ভালো থাকেন। আচ্ছা ভাই, প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের জন্যই আমরা হাটে মাঠে এবং হচ্ছে যে প্রান্তিক খামারিদের কাছে আসি।
আসি, দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে আপনারা খুব সহজে ইনফরমেশনটি পেয়ে যান, আপনার পছন্দসই গরু আপনার মতো করে আপনি ক্রয় করতে পারেন।